হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের ঘর। কারণ আমি নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছে। তার সাথে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার 2024 শুরু আজকের দিন থেকে। তো তোমরাও তোমাদের পরিবার নিয়ে ভালো থাকো, এনজয় করো আজকের দিনটা, বাইরে কোথাও গিয়ে ঘুরে এসো। আমি তো যাচ্ছি আমার মেয়ে বর সবাইকে ফ্যামিলি নিয়ে ঘুরতে। তো ভিডিওটা কেউ লাস্ট অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো ফ্রেন্ড ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে আজকে গাড়িতে করে চলে এলাম ঘুরতে। অনেক দূর এসেছি বাড়ি ছেড়ে, তো জানি না কেমন কাটবে আজকের দিনটা। অনেক কিছু আশা নিয়ে এসেছি। আর ওই যে আমি বর মেয়ে মানে ফুল ফ্যামিলি মিলে আমরা একদম ঘুরতে এসেছিলাম। পাহাড়টা দেখতে পাচ্ছ কতটা মানে মানে লুকটা এত সুন্দর দেখতে লাগছিল। আর তোমরা কিন্তু ভিউগুলো দেখে মানে কমেন্ট করো যে জায়গাটা কোথাকার হতে পারে। আমি কিন্তু এখন সেটা বলবো না, কিছুক্ষণ পরে বলবো। তো প্লেসটা এতই সুন্দর ছিল যে বিশ্বাস করে এখন যখন এডিটিং করতে বসেছি মনে হচ্ছে কালকে ওখানে খুব ভালো ছিলাম। আর ওই তো গেট রয়েছে। তো গাইজ এই জিনিসটা দেখে না আমি একদম পুরোপুরি অবাক হয়ে গেছিলাম যে এইটুকু মেয়েটার এত সাহস হতে পারে কি করে। ভাই আমি তো একদম দেখে কি বলবো, মানে আমার নিজেরই অবাক লাগছিল যে এত সুন্দরভাবে স্মুথলিও হেঁটে যাচ্ছে। আমি যতটা না রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি ওই রশিটার। তো গাইজ আমরা এসেছি আজকে বাড়ি থেকে অনেকটা দূরে মাইথন ড্যাম এটা। তো জলটা দেখে অবাকই লাগছিল, সব কিছুই আমার অবাকই লাগছিল। তার কারণ হচ্ছে যে অনেক বছর পর এলাম এই জায়গাটাতে। আমি ছোটোবেলায় এসেছিলাম আর এখন এলাম। তো তোমরা যারা লোকালে থাকো তোমাদেরকে মাইথন ড্যাম নিয়ে আমাকে বেশি কিছু তো বলতে হবে না, কিন্তু যারা দূরে থেকে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু এই জায়গাটা এসে ঘুরে যেতে পারো। মানে এত সুন্দর ভিউ আর এত মানে মানে প্রাণ খুলে হাওয়া বলো, তারপর এত সুন্দর দৃশ্যটা দেখে একদম মন ভরে যাচ্ছিল। আর কম বাজেটের মধ্যে, তারপর মেনলি হচ্ছিল যেখানে তুমি ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে। কোনো এখানে কোনো যে মানে কোনো বিরক্তি ভাব নেই, কিচ্ছু নেই। যেদিকটা তাকাচ্ছি কোনো দিকে জল, কোনো দিকে কোনো সিনারি রয়েছে, মানে খুবই সুন্দর লাগছিল। কিন্তু জলটা দেখে আমার একটু একটু ভয়ও লাগছিল, যেহেতু আমি সাঁতার জানি না। যদি কোনো প্রকারে আমাকে একটু টুই করে ঠেলে দেওয়া হয় আমি কিন্তু সেখানেই শেষ। আর ওই যে লোক অনেক বোটিংও করছিল, কিন্তু ওটার থেকে ভাই আমি 10 হাত দূরে আছি, বিকজ আমি তো সাঁতার জানি না। তো আমি কিন্তু দূরে দূরে থেকে দেখবো। আর এই যে মেয়েকেও ভালোভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, তার কারণ মেয়ে খুবই আমার ছটপটে। আর এই দৃশ্যটা ছিল একদম ফটোশ্যুটের মতো। মানে আমার মনে হচ্ছিল যদি ডিএসএলআর থাকতো তাহলে এখানে প্রায় আমি 2 ঘন্টার মতো ফটোশ্যুট করে নিতাম। তারপর আমার বাঁদরিটাকে নিয়ে চলে গেলাম বাঁদরের কাছে নিয়ে গিয়ে ঝাঁপাতে। তার কারণ হচ্ছে ও ওর দলের মতো কাউকে পাচ্ছিল না, তাই ভাবলাম না ওকেও একটু এখানে এনজয় দেওয়া যাক। কারণ যে জায়গাতে আমরা গেছিলাম সেটা যতটা না বাচ্চাদের মানে মন ভরে যাবে গিয়ে, ততটা বড়দের মানে এত সুন্দর একটা দৃশ্য। তো ওকেও একটু মজা দিতে হবে, সেজন্য ওকে আমি বেলুনগুলোতে চাপিয়ে দিলাম। তো একটু ঝাপালাফা মানে একটু কি নামতেই চাইছে না ও। আর কি যে স্বভাব, যেটা দেখছি সেটাই নেব। তোমাদের বাচ্চাগুলো কি এরকম করে আমাকে একটু বলবে তো কমেন্টে, তোমরা কি করে বাইরে নিয়ে গেলে বাচ্চাদেরকে মানে অ্যাডজাস্ট করো। যেটা দেখছি সেটাই নেব। এর বাবা পয়সা তো গাছে ফলে না যে আমি গাছ থেকে তুলে তোমাকে সমস্ত কিছুই দিয়ে দেব। আর সন্ধে হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা, কিন্তু উনি আর বাড়িও যাচ্ছেন না। আর কি বলবো মানে বলে বোঝানোর নয়। কিন্তু হ্যাঁ সত্যি এই দিনগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে জীবন থেকে। আর এই যে ভিডিওটা করছি এটাও কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্যে, কারণ তোমাদের তো ভালো ভিডিও পোষায় না।
তো যাই হোক, অত শত কথা বাদ দিলাম, তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের দিনটা আমি সত্যিই খুব এনজয় করলাম, বিয়ের পর ফার্স্ট টাইম এই জায়গাটা এলাম। বিয়ের আগে এসেছিলাম, আর সেটা অনেক দিন আগে এসেছিলাম, মানে প্রায় তখন আমি ক্লাস 6-7 ওরকম টাইমে। তো এতদিন আসিনি, তারপর এতদিন পর বাচ্চা বর সবার সাথে এলাম, ভালোই লাগলো, খুব সুন্দর লাগলো। বছরের প্রথম দিন, সবাই তো মানে নিজের ফ্যামিলি নিয়ে সারা বছর মানে বাড়িতেই কাটায়, কিন্তু এই প্রথম দিনটা সবাই একটু আশা করে যে না আজকে গিয়ে একটু ঘুরে আসি। আমাদের প্ল্যানিং ছিল সামনেই যাওয়ার, কিন্তু বলে না কপালে যদি থাকে তাহলে হয়ই হয়। তো যাই হোক, মানে মনে মনে ভেবেও রেখেছিলাম যে একদিন এই জায়গাটা ঘুরতে যাব, কিন্তু হুট করে যে আজকের দিনই যাওয়া হয়ে যাবে সেটা কোনো দিন ভাবতে পারিনি। তো এই যে জিনিসটাতে ঝাঁপাচ্ছে না, বিশ্বাস করে আমার দেখে পাগুলো সুসুর সুসুর করছিল, মানে ছোটোবেলার দিনগুলো আমার একদমই মনে পড়ে যাচ্ছিলো। আর একটা ঘটনা বলি, ছোটোবেলায় না আমার ঝাঁপা দিকে এটাতে আমার জামা ছিঁড়ে গেছিলো, নতুন জামা পরে মেলায় গেছিলাম, আর এমন পা দিয়েছি জামাটাই পুরো ছিঁড়ে গেছে। আমার ওইটাও মনে আছে যে আমি কাঁদতে কাঁদতে ঘর গিয়েছিলাম জামা ছিঁড়ে গেছে বলে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আর আমি